হে মানুষেরা, তোমরা কি মনে করছো ঈমান এনেছি এই কথা বললেই কি তোমাদের ছেড়ে দেব না? ছেড়ে দেওয়া, কাদেরকে ছেড়ে দেওয়া হবে না? যারা বলল আমি ঈমান এনেছি। ঈমান আনার মূল হোতা যে জিনিস, মূল যে জিনিস সেটা হলো কালেমা গ্রহণ করা, লা ইলাহা। মাইক বান আছেন তো? পিছনের মাইক বন্ধ হয়ে যায়নি তো? খেয়াল রাখবেন। আপনি যখনই মুমিন দাবি করবেন ওই যে ওই রকম মুমিন না। আপনি যখন মুমিন দাবি করবেন তখন আপনার তো কথা প্রথম শুরুটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার এলাকার সন্তান, আমি খুব ভালো আলোচনা করতে পারি না, তবে এই এলাকার মানুষ যে এত ভালো, মানুষেরা কোরআনের কথা শুনতে এসেছে, দেখে নাই বক্তাকে এলাকার না বাইরের, এমনভাবে এসেছেন কোরআনের কথা শোনার জন্য এসেছেন, কোরআনের সম্মানার্থে। আমি আপনাদেরকে যে কথা বলে যাই, এই কথা যদি আপনাদের বিরুদ্ধেও চলে যায়, আপনারা যেন পরের দিন আমার বাড়িতে চলে যাবেন না। আল্লাহর রাস্তে চট্টগ্রাম যদি ওয়াজ করে আসি, ওদের বিরুদ্ধে যদি চলে যায়, আমি পালিয়েছি, অন্তত আপনাদের মাঝে থাকতে পারবো। কিন্তু আপনাদেরকেই বকাবকি করে যদি চলে যাই, পরের দিন সকালে তো আমার বাড়ি ঘেরাও করা হবে। সুতরাং আমি পিঠ বাঁচানোর জন্য একটু কোরআনের কথায় একটু এড়িয়ে এড়িয়ে চলি নাকি? না না না, শব্দটাও তো না না জোরে বলতে পারেন না। আমি কি কোরআনের সত্য কথা বলবো না এড়িয়ে যাব? সমস্যা নেই তো কোনো? আহাসিবান্নাস, হে মানুষেরা, তোমরা কি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ তাআলা যদি আমাদেরকে কথা বলে তোমরা কি কালেমা গ্রহণ করেছো, আমরা কি বলবো? জি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি হবে কালেমা পড়লে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি এই কালিমা পড়ো তাহলে তোমরা এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সফলতার পথ হলো ইসলাম, সফলতার পথ হলো কোরআন, আলেমদের পথ, কোরআনের পথ হলো সফলতার পথ। সে পথ বাদ দিয়ে দুনিয়ার সমস্ত পথ হলো শয়তানের পথ, আর শয়তানের পথ হলো জাহান্নামের পথ। আপনারা কোন পথে যাবেন? জাহান্নামের পথে না জান্নাতের পথে? তাহলে হুজুরেরা যে কথা বলে সে কথা তো জান্নাতের কথা। সে কথা শুনতে এসেছেন আপনারা, ওই কথা শুনতে এসে দেখতেছেন আপনারা যে দল করেন ওই দল ইসলাম সাপোর্ট করে না। এখন কি দল পরিবর্তন করবেন না কোরআনের আয়াত পরিবর্তন করবেন? এত সোজা? হুজুর আপনি ওয়াজ করছেন, করেন, কোনো দলাদলি চলবে না। ভাই আপনারা উঠতেছেন কেন? কোন দলের কথা চলবে, কিন্তু আমরা এক দলের কথা বলবো, মানুষের তৈরি করা দলের কথা বলবো না। আমরা এক দলের কথা বলবো। কার দল? আল্লাহর দল করা ছাড়া কোনো উপায় নাই। কবরের মধ্যে জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব কে ছিল? এত আসতে বলছেন কেন? রব যদি আল্লাহর হয় এই দুনিয়াতে আইন মানতে হবে কার? মানছি তো, যদি না মানি তাহলে বলতেও পারবো। ও দুনিয়ার মানুষেরা একটু ভালো করে কান লাগান, ইমানি পরীক্ষাটা কেমন হবে? ইমানি পরীক্ষা যদি আপনি কালিমা গ্রহণ করেন সফলতার পথ আপনি পাবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করলেন, মানুষেরা তোমরা কি সফলতার পথ পেতে চাও? তাহলে বলো লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এই কালেমাটা পড়লেই তোমরা সফলতার পথ পাবা। আল্লাহর নবী এই কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর নবীজির আপন চাচাগুলো 40 বছর বয়স পর্যন্ত নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর বয়স পর্যন্ত নবী সত্যবাদী। নবী জীবনও মিথ্যা কথা বলেন না, নবীজি রাগ করে কথা বলেন না, নবীজি কারোর প্রতি রেগে যান না। আল্লাহর নবীজির মতো মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। আপন চাচাদের কথা 40 বছর বয়স হয়ে গেল, আমার নবী বললেন ও মানুষেরা এতদিন যা করেছো ওটা করেছো, এখন আর দল করা যাবে না। এখন তোমাদের যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তোমরা বলো লা ইলাহা। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? তাবলীগের জামাতের ভাইরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, চরমনের ভাইরা বলে লা ইলাহা
ইল্লাল্লাহ। জামাত ইসলামের ভাইরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে যারা ইমানদার দাবি করে সব ইমানদার বান্দাদের একই দাওয়াত, রাসূলের দাওয়াত। বুঝতে পারছেন? আপনি আমার দিকে তাকান, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর নবী দাওয়াত দিলেন। আল্লাহর নবী যারা আপন চাচা আবু লাহাব বলল, এতদিন তুই ভালো ছেলে ছিলি, কিন্তু এখন এটা কি শুরু করলি? এতদিন 40 বছর তো তোর কোনো সমস্যা ছিল না, এখন কেন এই কথা? মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, মানে কি? তো আমরা কি করব? তার মানে এই কোরআনের আয়াত, এই কালিমার দাওয়াত আবু লাহাবের বিপক্ষে চলে গেল। এখনো যারা দল করেন নিজের তৈরি করা আইনের দল, এখনো যারা দল করেন নিজের বাঁচার জন্য দল, আল্লাহর জন্য যারা দল করেন না, ইসলামের জন্য যারা দল করেন না, আপনাদের সামনেও আমি সেলিম আল্লাহ রসুলের ওই কালেমার দাওয়াত যখন আমি আপনাদের মাঝে দেব, তখন ওই মানুষগুলোই আমার বিরুদ্ধাচরণ করবে। আবু লাহাব মার্কা দল যারা বাংলাদেশে সৃষ্টি করতে চায়। এখন আমি কি বলবো যে ওই লোকটা আবু লাহাব? এটা তো আমার বলার এখতিয়ার নেই। ওই লোকটি আবু লাহাব, ও নিজেই বুঝতে পারবে যে আমি আবু লাহাবের দল। এখন আমি আপনাকে নাম ধরি কি আমি বিপদে পড়বো? আমি কি এত পাগল? আমরা কোন দলে থাকতে চাই? রসুলের দলে না আবু লাহাবের দলে? রসুলের দলে থাকতে হলে কালিমার পক্ষে থাকা লাগবে, কালিমার প্রতি টিকে থাকতে হবে। শত বাধা বিপত্তি পেরিয়ে হলেও আল্লাহ নবীর দলে থাকতে হবে। আমার প্রথম কথা যেটা, সেটা হলো আল্লাহর নবীর মতো মানুষ কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপন চাচা বিরুদ্ধাচরণ শুরু করে দিল। তার মানে আপনিও যখন কোরআনের কথা বলবেন, কালিমার কথা বলবেন, ইমানের কথা বলবেন, আপনার বিরুদ্ধেও কিছু মানুষ লেগে যাবে। শ্যামপুরে এরকম মানুষ নাই না, আমি শ্যামপুরের কথা বলি না, অত্র এলাকায় এরকম মানুষ নাই যে কালিমার বিরুদ্ধাচরণ করবে। সবাই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, একটা টাকা দিয়ে যাও। এটার জন্য কি কালিমা এসেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই, আসেন, কিচ্ছু হয় না আপনার। অথচ নবীজি আমার আপন চাচা আবু লাহাবের কাছে স্পষ্ট ভাষায় আবু লাহাব সেদিন বলেছিল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, দুনিয়ার সবাই ধ্বংস হয়, মুহাম্মদ তোর ধ্বংস আমি তাড়াতাড়ি দেখতে চাই। আপনারা জবাব দেন, আল্লাহর কাছে ধ্বংস চাচ্ছে নবীর বিরুদ্ধে আবু লাহাব। আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করতেছে আল্লাহর কাছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহর কাছে সম্মান কার বেশি? দুনিয়ার বেশি না আমার নবীর বেশি? আল্লাহর নবীর বিরুদ্ধে বদদুয়া করতেছে, তুই ধ্বংস হ। আমার আল্লাহ কি শুনতে পান? আপনারা শুনতে পাচ্ছেন না আমার কথা? আমার আল্লাহ কি শুনতে পান? আমার আল্লাহ বলতেছে, আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না। আমার নবীকে যে ব্যক্তি ধ্বংসের কথা বলবে সেই ব্যক্তি ধ্বংস হবে। সেই মুহূর্তে সূরা লাহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুই ধ্বংস হবে, কিয়ামত পর্যন্ত তোর যত বংশ আসবে তারাও ধ্বংস হবে। সুবহানাল্লাহ কোন। এখন আমার আল্লাহকে ধ্বংস করতে পারেন? আমার আল্লাহ কি পারেন? আমার আল্লাহকে শেষ করতে পারে? আমার আল্লাহ যেমন রাত দিন উভয়ে যেমন ভাগাভাগি করে দিয়েছে, রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত, সব কিছু করতে পারেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান। নারে তাকবীর। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, আমি আলোচনা খুব বেশি করবো না, 10:30 বাজে, 11টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। না, আমি আপনাদেরকে বলি, আচ্ছা 11টা পর্যন্ত তো যাক, তারপরে দেখা যাবে কি করা যায়। আপনারা কি থাকবেন না থুয়ে চলে যাবেন? আপনারা যদি আমাদের সাথে না থাকেন তো আমরা ওয়াজ করব কাকে নিয়ে? চলে যাবেন? কারা কারা যাবেন হাত তোলেন তো। চাচা যাবেন? যাবেন না তো? ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া করে যাব। কারা কারা দুটি হাত দেখতে চায়? নারায়ে তাকবীর। একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তুমি কবুল করে নাও।
আরো জোরে বলেন আমিন। এই আয়াতের শানে নুজুলের দিকে যাব। এই আয়াত ইমানদারদের ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইমান আনলো যারা পরীক্ষা দেবে তারা। আমার প্রিয় ভাইরা, পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা রেডি আছেন? কোন সময় পরীক্ষা দেবেন? মরার আগে না মরার পর? তাহলে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি তো? মরার পরে আর কোনো রাস্তা নেই। মরার পরে কোনো কথা হবে না, কথাটা হবে মরার আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলেন আপন চাচা আবু লাহাব। অপরাধ কি? ইমানের কথা বলা, যে তোমরা ইমানের দিকে আসো। ভাই, ইমান বড় মজবুত একটা জিনিস, তাই না? আপনারা কি বলতে পারবেন আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? সবাই বলেন সম্ভব হতে পারে, কিন্তু ইমান ছাড়া কখনো সম্ভব হবে? এ কথার গুরুত্ব জানেন কত? যাচ্ছে মোর সব নিয়ে যাও, ইমান আমার নিও না। ইমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ইমান আমার নিও না। একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর মতো মানুষ কালেমার দাওয়াত দিতে গিয়ে যদি অভিশাপ কুড়িয়ে নেয়, আল্লাহর নবীর মতো মানুষ যদি কালেমার দাওয়াত দিতে গিয়ে বাধার সৃষ্টি হয়, আল্লাহর নবীর উম্মতেরাও হবে হয় কালেমার দাওয়াত দিতে গিয়ে বাধা সৃষ্টিকারী হবে, আর নাই বাধাগ্রস্ত হবে। রিভাব একটু কমান তো ভাই, রিভাবটা একটু কমান। হয় আপনি কালেমার দাওয়াত দেবেন, আর না হয় কালেমার দাওয়াতে বাধা দেবেন। কোনটা গ্রহণ করবেন? কথা কয় না, আপনারা বোঝেন সব, কিন্তু কথা বলছেন না। নবীর উম্মাত যদি হন, কালিমার দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে, ইমানের পক্ষে থাকতে হবে। কথা বলেন না কেন? আর কালিমার বিরুদ্ধাচরণ করবে তারা আবু লাহাবের বংশধর যারা, যদিও বাংলাদেশে এই মুহূর্তে খুব নামধারী লোক খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ছিল তো। আগামীতেও তারা তৈরি হতে পারে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই ভাই। বাংলাদেশের ইতিহাস তো তোমরা পড়লা, আলেমদের গায়ে যারা হাত দিয়েছিল, মুসলমানদের গায়ে যারা হাত দিয়েছিল, ওই দেশের তরুণেরা, যুবকেরা নিজের বুকের তপ্ত রক্ত ঝরিয়ে বাংলার সবুজ ভূখণ্ডকে রক্তে রঞ্জিত করেছে, কিন্তু আলেমদের সম্মান তারা এই দুনিয়াতে তাদের রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু স্বৈরাচার টিকতে পারেনি। আগামীতে যেন এরকম চিন্তা ভাবনা আর কেউ না করে। যদি করে, যুবকেরা আবার বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু কোরআনকে কখনো সম্মান হতে দেবে না। আমরা চিন্তা করলাম আবু সাইদ মারা গেল তো আমার কি? আবু সাইদের বাপ নেই মনে হয়, আবু সাইদের মা নেই, শুধু আমাদেরই সন্তান আছে না? তারা কোনো মায়ের সন্তান না? তারা রক্ত দিয়েছে, বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছে গুলি কর, গুলি হয়ে গুলি খেয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরে লেডি ফেরাউনের কাছে মাথা নত করবো না। এই চিন্তা ভাবনাটা, এই চিন্তাধারাটা আমাদের সকলেরই থাকতে হবে, কারণ আমরা ইমানদার। এভাবে চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কখন তেলাওয়াত করতেছেন একটু ভালো করে কান লাগান। নবীজি আমার কালিমার দাওয়াত দিচ্ছে, আবু জেহেলের চিন্তা ভাবনা করলো এইভাবে মুহাম্মদ কালিমার দাওয়াত দেওয়ার সাহস পাচ্ছে কি করে, কে পাঠিয়েছে তাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলল, হ্যাঁ খায় দেয় কাজ নাই, তুমি নবী। নবী একজন শিক্ষিত মানুষ হবে, জীবনেও পড়াশোনা করো নাই, বাপ নাই, এতিম, আল্লাহ নবী বানাই দিল তোমাকে, নাউজুবিল্লাহ।
অস্বীকার করল। আবু জেহেলেরা চিন্তা করল, মুহাম্মদ যে আল্লাহর নবী এটা আমরা জানি, কিন্তু আমরা যদি তার নেতৃত্ব মানি তাহলে আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হবে। বিশাল সম্মানী মানুষ, সবার নেতৃত্ব মানে হুজুরদের নেতৃত্ব মানতে পারবে না, কিন্তু হুজুরের পিছনে আবার নামাজ পড়ে। কথা হয় না? ওরা জানে হুজুর ছাড়া নামাজ হবে না, অন্তত একজন তেলাওয়াত সহিকারী ব্যক্তির সামনে না গেলে নামাজ হবে না, এটা জানে। কিন্তু ওই হুজুর যে আবার কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে, এই কথাটা তার বিশ্বাস হয় না। আমরা হলাম দাড়ি চাচা লোক, আমরা রাজনীতি করবো, হুজুর কি করতে দুটোর মধ্যে। কিন্তু জানে না এই দেশ পৃথিবীটা চালিয়েছিল, গোটা পৃথিবী চালিয়েছিল 850 বছর মুসলমানেরা। ইতিহাস বলে গেছে হুজুর কেন রাজনীতি করবে, হুজুর কেন এদিকে আসবে, হুজুর নামাজ পড়াবে, বাস হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা খেপে গেল, রেগে গেল। আসলে আমার নবীজি বোঝাতে চায়, ইমানের কথা বললেই তোমার প্রতি বাধা হবে, ওই বাধাটা রাসূলের উপরে আগে হবে। বাধা দিল কারা? আসতে বাধা দিল কারা? আমার দিকে তাকান, কারা? আবুল হাব নবীজির কি হয়? কেমন চাচা? জোরে কয় না। আপন চাচা নবীর বিরুদ্ধাচরণ করলো। এবার আমি একটু মিলাই দিই। কোরআনের তাফসির আপনি করে যাবেন, কিন্তু বাস্তবতার সাথে যদি না মিলান তাহলেও তাফসির শুনে করে লাভ হবে না, আপনি বুঝতে পারবেন না। নবীর দায়িত্ব গ্রহণ করবে এই পৃথিবীতে নবী আর কখনো আসবেন না। নবীজি বলেছেন না খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। এখন নবীর দায়িত্ব পালন করবে আলেমেরা। বুঝতে পারছেন আমার কথা? নবীর দায়িত্ব পালন করবে কারা? নবী যে দায়িত্ব গ্রহণ করেছিল ওই দায়িত্ব গ্রহণ করবে আলেমেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা তোমাদের মাঝে আমি রাসূলের সম্মান যেমন, পাবলিকের মাঝে আলেমের সম্মান তেমন। বুঝতে পারছেন? তাহলে আলেমদের সম্মান কে দিয়েছে? আরো জোরে পিছনের ভাইরা কথা বলেন। আলেমদের সম্মান কে দিয়েছেন? আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, জ্ঞানের, জমি জায়গার না। এই আলেমেরা কথা বলবে, আল্লাহর নবীজি যা বলেছেন সেই কথাটা নবীর মতোই কথা বলবে। যে আলেমেরা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছিল তার আপন চাচারা, এই দেশেও যারা কোরআনের তাফসীর করেছে, কোরআন দিয়ে কথা বলেছেন, কালিমার দাওয়াত দিয়েছে, তাদেরও কালিমার বিরুদ্ধাচরণ করেছে তার নিজের দেশের মানুষেরা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। নাম বলে দেব? বলবো? আচ্ছা, এখনো যদি নাম বলতে ভয় পায় তাহলে তো আমাদের ওয়াজ করার দরকার নাই। আল্লামা সাঈদী সাহেব 50টি বছর কোরআনের তাফসীর করেছে। আপনারা হয়তো রাগ করতে পারেন, হুজুর একটা দলের লোক না। হুজুর শুধু একটা দলের না, গোটা পৃথিবীর যত মুসলমান আছে তাদের গৌরব অহংকার। আল্লামা সাঈদী কোরআনের তাফসীর করত। কথা বলেন না কেন? আপনি বিরুদ্ধাচরণ করেন, তার জ্ঞানের সমতুল্য আপনি হতে পারবেন যে আপনি তার বিরুদ্ধাচরণ করেন? কিভাবে করেন? হিংসাত্মক মানসিকতার লোক বলে আপনি করেন। যার জুতার টানার মতো যোগ্যতা আমাদের নাই, ছিল না। মুসলমান ভাইরা আমার, সেই বক্তা যখন কোরআনের তাফসীর করলো, লক্ষ লক্ষ মানুষ হয়। এরা চিন্তা করলে এই হুজুর যদি এইভাবে কালিমার দাওয়াত দেয়, কোরআনের তাফসীর করে, আমাদের দলে আর লোক থাকবে না। এ তো গেল সব। কি করা যায়? অন্তত হুজুরকে আটকাও। শুরু হয়ে গেল। এ কথা কি বাস্তবতা সাথে বলছি না আমি মিথ্যা বলছি? আল্লামা সাঈদীর অপরাধ কি? রাজাকার? জোরে বলেন। আল্লামা সাঈদীর অপরাধ কি ছিল? আচ্ছা, শেষ করে দিই। আল্লামা সাঈদীর অপরাধ কি? কোরআনের কথা বলা। আপনারা কথা বলছেন না কেন? আল্লামা সাঈদীর অপরাধ একটাই, কোরআনে কারিমের তাফসীর করা। হাত তুলে কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা কোনো দলাদলে বুঝি না। হুজুরদের গায়ে হাত দেবো আমরা সহ্য করতে পারবো না। আপনাদের ইমাম সে কোনো দলের ইমাম না, একটা মহল্লার প্রত্যেকটা মানুষের ইমাম। তা আলেম হচ্ছে মুসলমান, সমস্ত মুসলমানদের ইমাম। ভাইরা, আলেম কি জিনিস আমরা এটা বুঝতে পারি নাই।
আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা কত জানেন? হুজুরের কাছে ঝাড়তে নিয়ে যায়, হুজুর আপনি আমার বাচ্চাটাকে ছেড়ে দেন। ওর একটা আশা আছে যে ইনার কাছে গেলে হয়তোবা তিনার পবিত্র মুখখানা দিয়ে একটু দোয়া পড়ে দিলে হয়তোবা ভালো হয়ে যাবে। কতটা ভালোবাসে। আর এই দেশের কিছু নামধারী মুনাফিকের বাচ্চারা সে আলেমদের বিরুদ্ধাচারণ করার চেষ্টা করে। পিছনে নামাজ পড়ে কেবল বাইরে আসলো, বাইরে এসে নেতাকে ডেকে বললো হুজুর রাজনীতি করে যায়, হুজুরের নামে মামলা দেয়, ওর নামাজ কি হবে? কথা কয় না। আপনি ইমামের পিছনে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, এই হুজুর বক্তব্য দিল এইরকম, এই হুজুরের পিছনে তো আমার নামাজ হবে না। অরিজিনালি কি নামাজ হবে? জোরে বলেন হবে? তখন ছিল অপরাধ আল্লাহর নবীর একটাই কালিমার দাওয়াত দেওয়া। ওই কালিমার দাওয়াত এখন নবীর মতো করে দিলেই বাধা আসবে। কালিমার দাওয়াত দেবে যারা নবীর উম্মত তারা, কালিমায় বাধা দেবে যারা আবু জেহেলের উম্মত তারা। কথা কোন ঠিক কিনা? এখন কোন দলে থাকবেন? নবীর দলে না আবু জেহেলের দলে? হয়তো আপনাকে নেতৃত্ব দেওয়া হবে, আপনাকে পুরস্কৃত করা হবে, আপনাকে সম্মান দেওয়া হবে, কিন্তু আপনি কোন ধরনের কাজ করবেন? সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু ওই সম্মানের সম্মানই আপনি রাখতে পারেননি। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বেইজ্জত করতে পারে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলো আবু লাহাব। আবু জেহেলকে ডেকে বলল, ও আবু জেহেল, মুহাম্মাদের এই কণ্ঠকে চেপে ধরতে হবে, মুহাম্মদ যেন কালিমার দাওয়াত না দিতে পারে। ব্যবস্থা শুরু করলো। আবু জেহেল বলল, তোমার আপন ভাইয়ের ছেলে, তুমি বোঝাও, আগেই ভালো ছিল। আগে 40 বছর বয়স তো বাপ, তুই তো কিছুই বলিসনি, এখন আর দরকার কি? আমার নবী যদি মনে করতেন এরকম, আমার নবী পারতেন না? পারতেন না? 40 বছর চলে গেছে, 63 বছরই তো আর কয়েক বছর। আমি এইভাবে চলে গেলাম। আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের হুজুরেরা যদি পীরগিরি করতেন, বাংলাদেশে যারা কোরআনের কথা বলেন এরা যদি পীরগিরি করতেন, এদের চাইতে বড় পীর বাংলাদেশে আর কেউ হইতো না। কিন্তু তারা সেভাবে কাজ করেননি। ভাইরা, আমি আপনাদের বোঝাতে চাই, রসুল যদি কালেমার দাওয়াত দিতে গিয়ে তার মৃত্যুর মুখোমুখি অবস্থায় হয়, আপনি আমি কোন কালেমার দাওয়াত দিচ্ছি যে কাফেরেরা আপনাদের প্রতি কিছুই মনে করতেছে না? দুইটা কারণ হতে পারে, হয় আপনার কালেমা বুঝতে পারে নাই, অথবা বোঝার পর অস্বীকার করছে। কোনটা করছে আমাদের এটা বোঝার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাদেরকে বললেন, চাচারা, সত্য পথ ইসলাম, এই পথে আসলে তোমরা শান্তি পাবা। আপন চাচা আবু লাহাব বলল, বাবা, আবু জেহেলের সাথে আমি আলাপ করেছি, তুমি আর এই ধরনের কথা বলো না। গভীর রজনীতে আল্লাহর নবীজির আবার সে কাজ শুরু হয়ে গেল। নবীজির কাজ ছিল তেলাওয়াত করা। আস্তে আস্তে নবীজির কাজ ছিল তেলাওয়াত করা। এই তেলাওয়াত যখন আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছাইতো, আবু জেহেল আর বাড়িতে থাকতে পারত না, নবীর তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে আসতো। মারহাবা কোন? কেন আল্লাহর নবীজির তেলাওয়াত শুনে ছুটে চলে আসতো কেন? আবু জেহেলও মানুষ, ও কাফের হতে পারে, কিন্তু সে মানুষ। এই পৃথিবীতে যারা যে ধর্মের মানুষই হোক না কেন, কোরআনে কারিম তেলাওয়াত শুনে সে আর হেঁটে চলে যেতে পারে না, থমকে দাঁড়িয়ে কোরআনের কারিম তেলাওয়াত শোনে। এটার নাম কোরআন। আর তেলাওয়াত করতেছেন আল্লাহর নবী নিজে, যেই নবীর উপরে কোরআনে কারিম তেলাওয়াত নাজিল হয়েছে, ওই নবী যদি তেলাওয়াত করে, ভাই কেমন লাগবে মনে হয়? আবু জেহেল শুনতেছে, আবু জেহেল নিজ জায়গায় দাঁড়িয়ে শুনছে, আবু লাহাব কখন চলে এসেছে নিজেও টের পায় নাই, সেও শুনতেছে। পাতি নেতা যারা ছিল তারাও শুনতেছে। শুনতে শুনতে কখন রাত পুকিয়ে যায় টের পায় না। হঠাৎ করে চিন্তা করতেছে, হাই হাই, তো ঘোর হয়ে গেল, তো সকাল হয়ে যাবার হাবভাব শুরু হয়ে গেছে। পালাবার চেষ্টা করলো, টক্কর লেগে গেল। আরে তুমি কে? আমি আবু লাহাব। আর তুমি কে? আমি আবু জেহেল। কোথায় এসছো তোমরা? কয় তেলাওয়াত শুনতে।
হাই হাই, আমরাই যদি পাগল হয়ে যাই, আমাদের ধর্মের একটা লোকও আর ঠেকানো যাবে না। আবু জাহেল বলতেছে, ঠিক আছে, আগামীকাল তোমরা আর কেউ আসবে না, আমি নেতা তোমাদের অর্ডার করছি, তোমরা আসবে না। ঠিক আছে, আসবো না। পরের দিন আবার রাতে তেলাওয়াত শুরু হয়ে গেল। আবু জাহেল মনে করতেছে, আমি যেহেতু নেতা নিষেধ করছি, ওরা কেউ আসবে না ভয়ে। আবু লাহাব চিন্তা করতেছে, নেতা যেহেতু নিষেধ করেছে, নেতা তো আসবেই না, আমি হলাম মুহাম্মাদের আপন চাচা, আমি যাব। পাতি নেতা যারা ছিল তারা চিন্তা করতেছে, বড় বড় নেতা তো যাবেই না, চল আজ আমরা যাই। সবার চিন্তা ভাবনা একটাই, ওরা কেউ যাবে না, আমরা আজকে একা একা মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত শুনবো। এখান থেকে একটা জিনিস বোঝাতে পারি, সেটা হলো সবাই তারা মুহাম্মদকে সাপোর্ট করতো গোপনে, কিন্তু প্রকাশ্যে তারা সাপোর্ট করলে নেতৃত্ব হারিয়ে যাবে, এই জন্য নবীকে সাপোর্ট করেনি। পরবর্তীতে তেলাওয়াত শুনতে শুনতে আবার যখন সকাল হয়ে যাচ্ছে, আবার গতকালকের মতো টক্কর লেগে গেল। ওরা বলা বলে শুরু করলো, তাই তো, আমরাই যদি পাগল হয়ে যাই তাহলে আমরা আমাদের লোক ঠেকাবো কি করে? আসো, এইভাবে আর হবে না। আমি কিন্তু সুর ছাড়া বলছি, এইভাবে আর হবে না। মুহাম্মাদের তেলাওয়াত রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। আবু জেহেল তখন আইন পাশ করেছিল, মুহাম্মদ এবং তার দলবল যেখানে তেলাওয়াত করবে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। কথা কি শুনতেছেন আপনারা? এই আইনটা, এই কথাটা আল্লাহ তাআলা আবু জেহেলের ওই কথাটা রেকর্ড করে কোরআনে রাখলেন। মুহাম্মদ এবং তার দলবল যেখানে তেলাওয়াত করবে সেখানে হট্টগোল বাঁধাও, মারামারি বাঁধাও। আমার ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না আমি জানি, কিন্তু তারপরে বলতে চায়, এই যে কথাটা আবু জেহেলের কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করলেন, কেন আবু জেহেল কি এখন আর আছে? কেউ বলছেন আছে, কেউ বলছে নাই। আমি বলবো আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেল মার্কা লোক আছে। পিছনের ভাইরা আপনারা কিন্তু বুঝেও না বোঝার ভান করতেছেন। আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেল মার্কা লোক আছে না নাই? ওই আবু জেহেলের বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়ে বলতেছে, তখন যারা বলেছিল যেখানে মুহাম্মাদের তেলাওয়াত হবে ওখানেও বাধা দাও, এখনো যারা কোরআনের মাহফিলের তাফসীর মাহফিলে বাধা দেয়, তারাই হলো আবু জেহেল মার্কা লোক। খুব জোরে কথা বলা যাবে না, এলাকার হুজুর, বাইরের হুজুর আসবে, জোরে জোরে কথা বলবেন, ঠিক আছে? আইন পাশ হয়ে গেল, আইন পাশ হয়ে গেল। কেন হলো? ওদেরই সংসদ, ওরাই সদস্য, বিরোধী দল নেই। আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না, আমি বলছি আজ থেকে 1440 বছর পূর্বের কথা। আবু জেহেলের ওই সংসদে বিরোধী কোনো দল নাই, ওরা আইন করলো, পাশ হয়ে গেল। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিল, হাবিব, আমি গত দিনের কথাও জানি, এখনো জানি, আগামী দিনে কি হবে এটাও জানি। ওরা কৌশল করে কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করে দিল, আমি আল্লাহ তাআলা কৌশল করে তোমার ঈমানের শক্তি আরো বাড়িয়ে দিলাম। ওরা ঈমান, তোমার ঈমানের পথে বাধা দেওয়ার জন্য আইন পাশ করলো তেলাওয়াত না করার জন্য। হুজুর, আপনি তেলাওয়াত প্রকাশ্যে করবেন না, হাবিব আপনি করবেন না, আপনি তেলাওয়াত করবেন গোপনে। দেখি আবু জেহেল কি করে। আগামীকাল সকালবেলায় বলবেন সুবহানাল্লাহ। ও ঠিক আছে, এখনই বলে দিলেন। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? ভাইরা আমার, আইন পাশ হয়ে গেল, তেলাওয়াত করা যাবে না। যেই রাষ্ট্রে যে আইন তৈরি হয়ে যায়, ওই আইনের বিরুদ্ধাচরণ করলেই মামলা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা। মুহাম্মাদের কেউ তেলাওয়াত করলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে। আল্লাহর নবীকে আমার আল্লাহ বললেন, আপনি তেলাওয়াত করবেন প্রকাশ্যে নয়, গোপনে গোপনে তেলাওয়াত করবেন। অর্ডার কার? আবু জেহেল মনে করলো মুহাম্মদ ভয় পেয়েছে, আর তেলাওয়াত করবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিল, ওরা যা ভাবে ভাবুক, আপনি তেলাওয়াত করেই যাবেন গোপনে। দুনিয়ার অবস্থা যতই খারাপ হয়ে যাক না কেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, যত জালেমের বাচ্চাই দেশ চালাক না কেন, গোপনে হলেও ঈমানের পথে টিকে থাকতে হবে, বাতিলের পক্ষ নেওয়া যাবে না। কিন্তু আমার এলাকার কিছু মানুষ আছে, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, আছে না নাই?
ওই যে একবার বললাম যে দল ক্ষমতায় যায় ওই দল তার অত্র এলাকায় নেই, আমার পাড়াদি এলাকায় এরকম কিছু মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার পথে টিকে থাকলে গোপনে দাওয়াত দিলেন 3 বছর। জোরে বলেন কত বছর? 3 বছর। গোপনে দাওয়াতে নবীজির কাছে গোপনে 72 জন অন্য ধর্মের মানুষ আসলেন, আবু জেহেল টের পায়নি। আচ্ছা সুবহানাল্লাহ না বলার কারণ কি? আপনারা খুশি হননি? নবীজি গোপনে দাওয়াত দিলেন কার অর্ডারে? 3 বছর গোপনে দাওয়াতে নবীজির কাছে 72 জন অন্য ধর্মের মানুষ আসলো। আবু জেহেল মনে করল মুহাম্মদ ভালো মানুষ হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে, কালিমার দাওয়াত আর দেয় না। এদিকে নবীজির কাছে গোপনে 72 জন মানুষ যখন কালিমা গ্রহণ করেছে, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, হাবিব গো তোমার কাছে যারা গোপনে দাওয়াত গ্রহণ করেছে ওদেরকে এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে হবে, আর গোপন নাই। এখন আয়াত নাজিল হবে, এই আয়াতটি এখনই নাজিল হবে। নবীজির কাছে 72 জন মানুষ কালিমা গ্রহণ করলো, আল্লাহর অর্ডার হয়ে গেল, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। মনে রাখবা ও আমার হাবিব, তুমি ওদেরকে জানিয়ে দাও তেলাওয়াত করলেই কিন্তু প্রথম মামলা রাষ্ট্রদ্রোহী মামলা। জেনে শুনে মরা আর হুট করে মরা এক না। কথা বলেন? আপনি পথ দিয়ে যাচ্ছেন, হুট করে গুলি লেগে মারা গেল, এটা এক বিষয়। আর আপনি জানছেন ওখানে গেলে পুলিশ আছে, গেলে আপনাকে মারবে। বাড়ি থেকে যাওয়ার সময় স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকো। ঠিক বললাম না ভুল বললাম? যাইতে দেবে না। আল্লাহর নবীর সাহাবাদের 72 জনকে বললেন, ও আমার আদরের সাহাবারা, এখন আর গোপনে ওই দাওয়াত মনে মনে পড়ার সময় আর নাই। আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, জেনে শুনে বিপদের সম্মুখীন হতে হবে। তবে এই বিপদের সম্মুখীন নাম হলো পরীক্ষা। তোমরা কি দেওয়ার জন্য রাজি আছো? 72 জন সাহাবার মধ্যে সবচাইতে ছোট্ট একটা সাহাবা ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আসেন। সবচাইতে ছোট্ট সাহাবার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর আমি তেলাওয়াত করব ওই পিছন থেকে। যুবকরাই কিন্তু কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরাই কিন্তু সর্বপ্রথম সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হতে আপনাদের ভয় আছে? হে যুবকেরা, তরুণেরা, কোরআন যার জন্য ওই আল্লাহর গোলামের আর কোনো ভয় লাগার কথা নয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ইমানের কথা বলে, যতই বলে ততই তার ভালো লাগে, যারা শোনে যতই শোনে তখন তার ততই ভালো লাগে। ইমানের কথা বললেই তাদের ইমানটা মজবুত হয়ে যায়। ভয় যদি করতে হয় আল্লাহকে করে, ভয় যদি করতে হয়, ভরসা যদি করতে হয় কারে করে? আমরা ভয় করি কাকে? রবকে না মানুষকে? রব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেলাওয়াত করলেই বিপদ। জেনে শুনে কেউ এই বিপদের এই জায়গায় পা দেবেন? কি মনে হয়? আমরা বলে মনে করতাম যে এখন আপাতত মানুষ আমাদের কেউ দেখতেছে না, যতটুকু গোপনে থাকা যায়। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি তেলাওয়াত করব। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল, না না না, তুমি পারবে না, তুমি হাত নামাও একবার। দ্বিতীয় নাম্বার বলল, তেলাওয়াত কে করবে? সবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছে, তিনি বললেন, হুজুর আমি তেলাওয়াত করব। আমার নবীজি দ্বিতীয়বার অনুমতি দিলেন না। তৃতীয়বার আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আদরের সাহাবারা, তেলাওয়াত করলেই বিপদ হবে, মুসিবত হবে, এমনকি তোমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে। এরপরে তোমরা তেলাওয়াত করার জন্য কে প্রস্তুত আছো? সবাই প্রস্তুত, কিন্তু সবার আগে হাত তুলে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সামনে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেলাওয়াত করতে যাই কিন্তু আমি অনুমতি পাই না। আমার মনে বড় স্বাদ, আপনার কাছে যখন কালিমা গ্রহণ করেছিলাম মনে বড় স্বাদ জেগেছিল, নবীজির পক্ষে থাকবো, নিজের জীবন দিয়ে হলেও ইসলামের পতাকাকে পথ করে এই পৃথিবীর আকাশে ওড়াবো।
কোরআনের জন্য পর্যন্ত জীবন পর্যন্ত দেব, এটাই আমার আকাঙ্ক্ষা। ইয়া রাসূলুল্লাহ, আমার দোষ নিশ্চয় আসে, না হলে আমার নবী অনুমতি দেবে না কেন? আপনার মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না। সুবহানাল্লাহ। আপনারা খুব নির্বিঘ্নে, খুব শান্তির সাথে কোরআনের কথাগুলো শুনতেছেন। আমার কথাকে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, এটা আমার রাসূলের কথা নয়, এটা আমার আল্লাহর কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা জীবন দেয়, কোরআনের পথে কথা বলতে গিয়ে যাদের জীবন চলে যায় তারা মরে না, তারা শহীদ। সুবহানাল্লাহ। তারা নাম শহীদ, নামাজ পড়ে না, এরকম শহীদ। কথা বলেন না কেন? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। আমরা গান গাই, এই গানগুলো বাস্তবতার সাথে মিলিয়ে এই গানগুলো যেনারা লিখেছেন তেনারা কোরআনের অর্থ করে লিখেছেন। সুবহানাল্লাহ জোরে গান। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কখনো মরে না। কথা কার? ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি পাই না, আমার কি অপরাধ আমি বুঝতে পারছি না। আল্লাহর নবীজি বললেন, আমি বুঝতে পেরেছি, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমানকে আল্লাহ তাআলা কবুল করেছে। আসো আসো আসো, এই মুহূর্তে তেলাওয়াত করতে গেলেই কিন্তু বিপদ, তেলাওয়াত করলেই কিন্তু মামলা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা। যাও যাও, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা তোমার ঈমানকে কবুল করেছে, এই নাও কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্বন্ধে আল্লাহর নবীজি কিছু হাদিস বলেছেন। তার মধ্যে প্রথম যে কথাটি কোরআনের সুরের ব্যাপারে, আল্লাহর নবীজি তেলাওয়াত করলে পৃথিবীর এমন কোনো মানুষ নাই শোনার সাথে সাথে দাঁড়ায়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শিখেছেন সরাসরি রসুলের কাছে। রসুল বলেছেন, আমার পরে সবচাইতে সুন্দর তেলাওয়াত করতেন আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শোনার জন্য অন্য এলাকার মানুষ ভাড়া করে নিয়ে যেত টাকা দিয়ে। সুবহানাল্লাহ। কি শোনার জন্য? তেলাওয়াত শোনার জন্য। আহ, কি চমৎকার তেলাওয়াত! আসলে তেলাওয়াত যখন করা হয়, যখন শোনা হয়, পুরাটাই আল্লাহ তাআলার বান্দা আল্লাহর প্রতি কবুল হয়ে যায়। এরপরেই কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দুনিয়ার একটা গান একবার গাবেন, দ্বিতীয়বার আর ভালো লাগে? আরে ওটা বাদ দাও তো ভাই, আজানের সুরগুলো দেখেন না। এই পাশের গ্রাম হচ্ছে আমার শ্বশুরের গ্রাম, সাহারবাটি। আমার শ্বশুরের গ্রামের লোক এখানে আসেন, এর জন্য ওয়াজ করতে হলে খুব ভয়ে ভয়ে করি। কি হয়েছে দেখেন, আমার শ্বশুর, চাচা শ্বশুরের বাড়ি একদিন দোয়া অনুষ্ঠান হবে, কেউ মারা গেল, নতুন বিয়ে হয়েছে। এখন আমি তো ওয়াজ করি, আমার ভাইরা দেখছি কিছু লোক উঠে চলে যাচ্ছে। আমার বললাম, আচ্ছা ভাই আপনি চলে যাচ্ছেন? বলছে, আরে বাবা আমি তোমার ভাই না, আমি তোমার শ্বশুর। এর জন্য তারপর থেকে ওয়াজ করার সময় চিন্তা ভাবনা করি, স্যার ভাই বলা যাবে না, বাবাজিও বলা লাগবে। এই জন্যই নিজের এলাকার শ্বশুরের এলাকায় ওয়াজ করতে খুব হিসাব কিসাব করে করা লাগে ভাই, বাবাজিরা। এই জন্য আমার শ্বশুরের গ্রামে মাঝে মাঝে এসে থাকি। যখন আজান শুরু হয়, আহলে হাদিস আনাবি সব মিলে আছে, মনে করেন আজান যখন শুরু হয় ঘন্টার পর ঘন্টা আজান শুরু হয়ে যায়, এই মসজিদে বন্ধ হয়, এই মসজিদ শুরু হয়। তা আমি বোঝাতে চাচ্ছি, আজানের সুর এক একজনের এক এক রকম, শব্দ কিন্তু এক, কিন্তু কারোর কণ্ঠের আজানই খারাপ লাগে না, কারণ তারা ডাকে মহান আল্লাহর নাম নিয়ে। সুবহানাল্লাহ। আজান দেয় আপনার মসজিদের মুয়াজ্জিন একরকম, পাশের মসজিদের মুয়াজ্জিনের সুর আর এক রকম, কিন্তু খারাপ লাগে? জোরে বলেন। ওরে শাম্পানওয়ালা, ওইটা এখন আর কেউ শোনে না, কিন্তু কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত রসুল থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যতবার কোরআনে কারিমে একই সূরা তেলাওয়াত করা হবে কখনো ক্লান্তি আসবে না। এটার নাম কোরআনের মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 11টা বেজে গেছে,
আমি আর সামনের দিকে অগ্রসর হব না, শুধু শিক্ষাটা নিয়ে চলেন, বাড়িতে যাই, কোনো আজান দেওয়া চলবে না। লক্ষ্য করেন, আমি কিন্তু শানে নজরুলের দিকে একদম কাছাকাছি চলে এসেছি। শানে নজরুল বলবো, শিক্ষা বলবো, তারপর বাড়ি যাব। এমনি চলে যাওয়া যাবে না, আবার সারা রাতও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন কম, সাহাবারা আমল করতেন। আর আমরা শুনতে ভালোবাসি। হুজুর আমলের কত ওয়াজ করার দরকারই নাই, বলে কি বলে না? শুনতে বেশি ভালোবাসে না ভাই, শুনতে যেমন ভালো লাগে আমল করাটা আরো বেশি ভালো লাগতে হবে। ভাইয়ের আমার আলোচনা একেবারে শেষের দিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের একটা পাতা নিয়ে অথবা রাসূলের কাছে অনুমতি নিয়ে চলে গেলেন কাবার চত্বরে। যেই দেশে কোরআনে কারীম তেলাওয়াত নিষিদ্ধ, ওই দেশে তেলাওয়াত মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? মানুষকে যদি বলা যায় এই কাজ করবে না, ওইটা আগে করে। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে এটা খেলেই ক্যান্সার হবে, ওটা আগে খায়। কিছু কিছু লোক আবার আছে পায়খানায় বসে বসে খায়। ওদেরকে জিজ্ঞেস করে ধোঁয়া উঠছিল কেন, কয় পেট ক্লিয়ার হয় না, দুধ বেশি বিড়ি খায়। আমি কি ভুল বললাম? দুধ বেচে, চাউল বেচে, ডিম বেচে, বিড়ি খায়। এখন ওখানে লেখা আছে এটা খেলেই ক্যান্সার হবে, মারা যেতে পারো। আমার এক দাদা শ্বশুর ছিল, কোম্পানি তাকে বিড়ি দিয়ে যেত প্যাকেট প্যাকেট, তুমি খাও বসে বসে। চিন্তা করেন কত বড় খোর। ওকে যদি বলা যায় যে তুমি খাও কেন, কয় সবাই তো বলে ক্যান্সার হয়ে মারা যাবে, কয় আমি তো ক্যান্সার হয়ে মারা গেলাম না। যুক্তি খাটায়। বাইরে আমার নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, ঠিক তো? যেই দেশে তেলাওয়াত নিষিদ্ধ করা আছে, 3 বছর তেলাওয়াত হয়নি, ওই দেশে এখন তেলাওয়াত শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চোখ খুলে দেখতেছে চারি সাইডে মানুষ, ওই যে দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছে। আরে বাবা, ওর মধ্যে থেকে একজন আবার আবু জেহেলকে ফোন দিল, আবু জেহেল তোমার তো অবস্থা খুবই খারাপ, তুমি যে দেশে আইন পাশ করেছো তেলাওয়াত করা যাবে না, ও দেখো মুহাম্মাদের কোন এক লোক এসে তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু আবু জেহেলের মোবাইল নাম্বার কত? মোবাইল ছিল? আমি হাসির খোরাকে আপনাদের দিইনি। এই কথাগুলো আমি যেভাবে বলছি এটা আমার ধারায় বললাম। মোবাইল হয়তো ছিল না, কিন্তু আবু জেহেলকে ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিল বন্ধ করার লোক ছিল। এই বাংলাদেশে কোরআনে কারিমের তেলাওয়াত করতাম, আলোচনা করতাম আমরা, মধ্য থেকে কিছু লোক থানায় ফোন দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করেছে। ওই আবু জেহেল মার্কা লোক তখনও ছিল, এখনো। আগামীতে যেন এই লোকগুলো আর সমাজে জায়গা না পায়। চিহ্নিত করেন কারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, তারা অন্যায় কাজ করেছিল, তাকে স্বীকার করে হয় কোরআনের পথে নিয়ে আসবেন, আর না হয় সমাজের নেতৃত্ব থেকে তাদের বঞ্চিত করবেন। ইসলামকে যারা শেষ করতে চায় তাদেরকে সমাজের মানচিত্রে রাখা উচিত হবে না। মনে রাখবেন, এরা হচ্ছে সমাজের মারাত্মক ক্ষতিকারক জিনিস। বুঝতে পারছেন? যারা ইসলামের ক্ষতি করে এদেরকে মানুষ বলা যাবে না, এদেরকে জানোয়ারও বলা যাবে না, এরা জানোয়ারের চাইতেও খারাপ। তাও যদি বলেন এটা আপনি বললেন, না আমি বলছি না। যাদের জ্ঞান থাকার পরেও জ্ঞানটা কাজে লাগায় না, যাদের চোখ থাকার পরেও ভালো কিছু দেখে না, হাত থাকার পরেও ভালো কিছু ধরে না, জ্ঞান থাকার পরেও ভালো কিছু চিন্তা ভাবনা করে না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা পশু নয়, তারা পশুর চাইতেও খারাপ। এখন আমাকে আর কিছু বলতে পারবেন না। কে বলছেন? সুতরাং আমাদের চিন্তাধারা যেন ইসলামের পক্ষে হয়। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা তেলাওয়াত শুরু করে দিল। আবু জেহেলকে একজন ধরে নিয়ে আসতেছে। আবু জেহেল দেখো কি অবস্থা। ভাই কষ্টকর বেশি হয়ে গেল?
আমি তো মনে করলাম যে আপনারা এতক্ষণ থাকবেন না, তো আসেন, আর একটু থাকা যাবে না? আমি আপনাদের কি বলি, 11:07 সর্বোচ্চ 11:20 বাজবে, 11:30টার মধ্যে আমরা ইনশাল্লাহ দোয়া সেরে দেব। অনেক না না না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমরা ধারণা করছি ওইটাই। আমরা কাউকে কষ্ট দিয়ে কোনো কাজ করি না ভাই। আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে, তা আমরা কষ্ট দিয়ে কাউকে কিছু করি না। লক্ষ্য করেন আস্তে। গতকালকে মাহফিল ছিল টাঙ্গাইল, জামাত ইসলামের এক নেতা এসে বলছে আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি আমার পক্ষে কথা বলবেন। ছাত্র দলে কি বলে, যুব দলের বিএনপির এক ভাই এসে বলতেছে আমি টাকা দিয়ে মাহফিল করছি, আপনি আমার পক্ষের কথা বলবেন। জনগণ বলতেছে হুজুর আপনি একটা কাজ করেন, আপনি একে একে শুরু করেন, যে যেভাবে বলেছে ওইভাবেই করেন। এখন এইভাবে কি ওয়াজ করা যায়? আমার কথা হলো আলোচনা হবে কোরআন থেকে, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেখার বিষয় নয়। আমাদের মূল টার্গেট হলো জান্নাত। দেখ আমি ওদিকে যেতে চাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা তেলাওয়াত করলেন, আবু জেহেল এসে বাধা দিল। আবু জেহেল এসে প্রশ্ন করলো তুমি কি জানো এই দেশে কোরআনে কারিম তেলাওয়াত নিষিদ্ধ? হ্যাঁ জানি। তো তুমি তেলাওয়াত করছো কেন? তুমি কার অনুমতি নিয়ে তেলাওয়াত করলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন তেলাওয়াত করতে আবার অনুমতি লাগবে কেন? সুবহানাল্লাহ। এই বাংলাদেশে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য অনুমতি লাগেনি? কত নেতার পা ধরতে হয়েছে, অনুমতি দাও গো, অনুমতি দাও গো। আহারে অনুমতি দেয়নি। কোরআনের মাহফিল যুবকেরা কত কষ্ট করে করেছে, তৈরি করা মাহফিল এসে বন্ধ করে দিয়েছে। এই বাংলাদেশের কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না তো, আপনারা জানেন তো বিষয়টা। হুজুর আইডি কার্ড পাঠান, বাপের নাম মায়ের নাম জানবো, এলাকার নেতৃবৃন্দ যারা আছে তাদের নাম্বার দেন, কোন দল করেন তাও দেখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, অনুমতি লাগবে কেন? আবু জেহেলের কথাটা ভালো লাগেনি না? ভালো লেগেছে? এই কথা যদি আপনি আবু জেহেল মার্কার লোকদের সামনে বলেন হ্যাঁ কোরআনের মাহফিল দেবো, এখানে বড় অনুমতি কিসের? সে বলবে আরে মিয়া ক্ষমতা আছে আমাদের, অনুমতি চা, তাড়াতাড়ি না হলে মাহফিল হবে না। ও পাওয়ার দেখাচ্ছে, মানে পাওয়ার দেখাতে দেখাতে পাওয়ার শেষ হয়ে গেছে, ঠিক না? মানে ক্ষমতা নিয়ে এত বলাই চালাচ্ছিল, তাতে মনে হলো যেন সারা জীবনও আর নামানামি নাই, টিকেই যাবে এইভাবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করে তাদেরকে লাঞ্ছিত হয়ে এসে দেশ ছাড়া হতে হয়। যে আলেমদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করেছিল, সেই আলেমেরা কোরআনের জন্য জীবন দিয়ে সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আলেমেরা পালায় না, জালেমেরা পালিয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আর কথা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ সত্য কথা বলার কারণে এই কানে একটা থাপ্পড় মেরেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের। ছোট মানুষ তো, আর আবু জেহেল ছিল অনেক তাগলা জওয়ান, এর ঘাড়টা ছিল অনেক বড়। ওরে ডান হাতের থাপ্পড়টা আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ্য করতে পারে না, একদম ছোট মানুষ, ঠাস করে পড়ে গেছে জমিনে। উঠে কানে হাত দিয়ে দেখতেছে দর দর করে রক্ত পড়তেছে। অপরাধ একটাই, কোরআনে কারিম তেলাওয়াত করা। সত্য কথা বলতে গিয়ে কখনো গায়ের শক্তি লাগে না, সত্য কথা বলতে গিয়ে শক্তি লাগে না, সততার ইমানের প্রয়োজন। ছোট্ট মানুষ তার ইমানের শক্তি দিয়ে বলছে আবু জেহেল আজকে তোমার দলের পাওয়ারে আছে, দল পাওয়ারে আছে, তাই আমার এক কানে মেরেছো। আল্লাহি আমি আল্লাহর কসম করে বলে আমি যদি বেঁচে থাকি আমার নবীর দল একদিন ক্ষমতায় আসবে, আমি সেদিন যদি বেঁচে থাকি আমি তোর এক কানে না তোর দুই কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দেব। নারায়ে তাকবীর। এটার নাম ইমান। আপনি এমন ইমানদার, আপনার সামনে একটা খারাপই হচ্ছে, আপনার কিছু মনেই হয়েছে না, ওটা এখন বয়সের দোষ, ঠিক না? ওটা এখন কিসের দোষ? বয়সের দোষ। ভাইরা আমার, ইমান যদি আপনার খারাপি থেকে বাঁচাতে না পারে, ওই ইমান আর নাই, ওটা অনেক আগে শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা আবু জেহেল রেখে গেল। ছোট মুখে এত বড় কথা, আরে ধর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল তুমি কয়জনকে ধরবা? আরো ৭১ জন আমার নবীর পক্ষে আমার সাথীরা আছে। মারহাবা কোন? একজনকে আটক করা হলো। আবু জেহেল আবুল আহাবকে ডেকে বলল ঘটনা তো যদি সত্য হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে।
আমরা মনে করলাম মুহাম্মদের দলের লোক নেই, এখন দেখছি 72 জন মানুষ ধর। ওখানে যাওয়ার পর আল্লাহর নবীকে বলল, ও মুহাম্মদ, তুই এতদিন গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছিস, এবার এর ফল কি হয় দেখ। আবুল আহাব বলল, কি করা যায়, কি করা যায়? আবু জেহেল বলল, তুমি একটা বুদ্ধি দাও। আবুল আহাব বুদ্ধি দিয়ে দিল, মুহাম্মাদের পক্ষের 2-1 মানুষ মেরে দাও। একই পরিবারের 3 জন, লক্ষ্য করে শোন, একই পরিবারের 3 জন একদম গরিব মানুষ, তারা আল্লাহর নবীজির কালেমা সবেমাত্র গ্রহণ করে আল্লাহর নবীর দলে যোগ হয়েছে। একই পরিবারের 3 জন, মা সুমাইয়া, তার স্বামী ইয়াসির, আর কলিজার টুকরা একমাত্র সন্তান আম্মার। এই 3 জনের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছিলেন সেটা হলো সন্তান আম্মার। আল্লাহর নবীর কাছে কালিমা গ্রহণ করে এই কালিমার দাওয়াতটা পিতামাতার কাছে পৌঁছে দিয়েছে। এরপরে পিতামাতাও আল্লাহর নবীর দলে যোগ হয়েছিল। আম্মারকে ধরা গেল, আবু জেহেল ধরে তাকে যথেষ্ট পরিমাণ পিটাইছে। পিটিয়ে পিটিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তাক্ত শরীর নিয়ে গাছের সাথে বাঁধ বেঁধে রেখেছে। আপনারা আমার আলোচনাটা নিজের ব্যক্তিগতভাবে নিজের জীবনের সাথে একটু মিলান। আপনার কলিজার টুকরা সন্তানকে এইভাবে গাছের সাথে মেরে কেউ পিটাচ্ছে কালিমা গ্রহণ ছাড়ার জন্য, কালিমা যাতে ছেড়ে দেয়। আমরা হলে বলতাম, বাপ যা হয়েছে হয়েছে, আমার সন্তান ভুল করে ছেড়ে দাও, ছোট মানুষ, ঠিক না? কিন্তু আসলে কি আম্মার ভুল করেছে? জোরে বলেন, ভুল করেছে? মা সুমাইয়াকে বলল, আবু জেহেল ডেকে বলল, তোর সন্তানকে তুই কালিমার পথ থেকে সরিয়ে নিয়ে গেলে তাকে বাঁচিয়ে রাখবো, তাছাড়া কিন্তু বাঁচিয়ে রাখবো না। আম্মারের সামনে মা গেলেন। আরে মা তার কলিজার টুকরা সন্তানকে কতটুকু ভালোবাসে আপনারা পিতা, আপনারা জানেন। নিজের সব দুঃখ কষ্ট বিসর্জন দিয়ে কলিজার টুকরা সন্তানদের জন্য জীবনের সবকিছু করতেছেন আপনারা। আমরা যারা জেলখানায় গেছেন, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, জেলখানার খাঁচার এপারে আপনি দাঁড়িয়ে আছেন, আর ওপারে আপনার কলিজার টুকরা সন্তান অথবা আপনার মা। আসামি দেখতে গেলেও চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক না বেঠিক বলেন? এটা হলো খাঁচার এপারে আর ওপারে। আর কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের সামনে পেটাচ্ছে কলিজার টুকরা সন্তানকে। কি ইমান, কি ইমান নিয়ে মা সুমাইয়া তার কলিজার টুকরা সন্তানকে কি বললেন? ও মা, ইস্তার জলসা আর জি বাংলা নিয়ে যারা পড়ে থাকো, কোরআন হাদিস বোঝো না, ইসলামের ইতিহাস তোমাদের জানার দরকার। ইসলাম কি জিনিস সেটা তোমার জানার দরকার। ইসলাম তোমার কতটা মর্যাদা দিয়েছে সেটা জানার দরকার। কলিজার টুকরা সন্তানের এই অবস্থা দেখে আমার দিকে তাকান। 2 হাত দিয়ে কলিজার টুকরা সন্তানের মুখের রক্তগুলো মুছে দিলেন আর বললেন, আমার কলিজার টুকরা সন্তান, ইসলাম কি জিনিস আমি বুঝতাম না, আমি তোমার কাছ থেকে ইসলাম শিখেছি। ইসলামের জন্য জীবন দেওয়া কি? এই দুনিয়াতে সারা জীবন থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ও কলিজার টুকরা সন্তান, আমি থাকবো না, তুমিও থাকবা না। বিদায় যখন হতেই হবে। তুমি কোরআনের জন্য বিদায় হচ্ছ, তুমি এখন চলে যাবার পরে তুমি জান্নাতে চলে যাবা, আমি শহীদের মা হব। আল্লাহু আকবার! কি কথা আপনি বুঝতে পারছেন? তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, আমি শহীদের মা হব। কিয়ামতের ময়দানে আমি যদি গুনাহগারের জন্য জাহান্নামে চলে যাওয়া পর্যন্ত প্রস্তুত হয়ে যায়, আল্লাহ হয়তো শহীদের মা হিসেবে আমাকে মাফ করে দিতে পারে। যাও, এক চুল পরিমাণ ইমানের পথ থেকে সরে যাওয়া যাবে না। ইমান, এটার নাম পরীক্ষা। একটা মামলা হইলে আর রাস্তায় দেখা যায় না। ঠিক বললাম না ভুল বললাম? গ্রামের পাতি নেতা যদি তাদের স্লোগান দিয়েছে তো ভেঙে চলে গেছে আর এক এলাকায়। ঠিক বলছে না ভুল বলছে? এটার নাম ইমান নয়। আপনার ইমান হলো তেজস্বী। আপনার ইমানি চেতনা দেখে বাতিলের বুক থরথর করে কেঁপে উঠবে। বাতিলের আপনার বক্তব্য শুনে, কোরআনের কথা শুনে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। এটার নাম ইমান।
আপনি যেমন ইমানের কথা বলতে গিয়ে যেমন নরম, ইমানের কথা বলতে গিয়ে আপনাকে গরম হতে হবে। আপনার ইমান যেমন নরম থাকবে, নরমের জায়গায় মিষ্টি খাওয়া সুন্নাত, আপনি খান, সমস্যা নেই। মার খাওয়া সুন্নাত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহর নবীর মতো মানুষ জেল খাটছে, আপনি আল্লাহর ওলি বলো, বড় আল্লাহর ওলি। আল্লাহর নবীর মতো মানুষ মার খায়, আর আমরা বলছি রাজনীতি বুঝি না। আমার নবী রাজনীতি করার জন্য জেল পর্যন্ত খেটেছেন। সেই রাজনীতি বাংলার মুসলমান করতে চায়। এই মানুষের তৈরি করা কূটনৈতিক রাজনীতি বাংলার জমিনের মুসলমানরা করতে আর চায় না। কথা কি ঠিক আছে ভাই? এখনকার তো রাজনীতি প্রতিহিংসা, এটার নাম রাজনীতি না ভাই। আসেন আমরা সেই যুগে চলে যায়, যেই যুগের কথাগুলো শুনে মানুষ সত্যিকারের মানুষ তৈরি হয়েছে। আল্লাহ তুমি আমাদের সে পথে কবুল করো। আরো জোরে বলেন আমিন। একই পরিবারের 3 জনকে শহীদ করা হলো। আবুল আহাবের কথাটা আপনাদের মনে আছে কি? আবুল আহাব বলল 2-3 জনকে মেরে দাও, ইসলামের পক্ষে মুহাম্মাদের দলে আর কেউ যাবে না। তাহলে মারলো কয়জন? কথা বলেন না কেন? রাত গভীর হয়ে যাচ্ছে বলে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। মারলো কয়জন? পরের দিন সকালবেলায় ওই এলাকা যত কোটিপতি ছিল তারা গিয়ে বলল, আবু জেহেল এই 3 জনের অপরাধ কি? আবু জেহেল বলতেছে আমাদের দল পরিবর্তন করার কারণ, মুহাম্মাদের দল গ্রহণ করার কারণ। আচ্ছা, তারা 3 জনা এই অপরাধী যদি হয়, আমরাও আজকে সেই পথে মুহাম্মাদের কালিমা গ্রহণ করব। তুমি এবং তোমার দলের লোকেরা পারলে তোমার ক্ষমতা দেখাও। মারলো 3 জন, বেড়ে গেল কতজন? 10 জন। মারলো 3 জন, বেড়ে গেল কয়জন? 11 জন। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলামের পক্ষের মানুষদেরকে কখনো মেরে ইসলামকে শেষ করে দেওয়া যায় না। ওরা চিন্তা ভাবনা করেছিল এক আল্লামা সাইদিকে জেলখানা কারাগারের মধ্যে রাখবো, আর কেউ কোরআনের কথা বলবে না। কিন্তু দেখা গেল এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ঘরে ঘরে। আর আসতে বলেন ঠিক না বেঠিক? এমন কোন মুসলমান নাই যে সাইদির ভক্ত না। সাইদি সাহেব জেলখানায় যাওয়ার পর সাইদি সাহেবের ভক্তরা কোরআনের ময়দানে চলে আসলো। তার মধ্যে ফার্স্ট আল্লাহর একজন গোলাম মিজানুর রহমান আজহারি। এক সাইদি চলে গেল, লক্ষ সাইদির ভক্তরা বাংলার জমিনে তৈরি হয়ে গেল। সাইদি সাহেবের মাহফিলে যদি 1 লক্ষ মানুষ হতো, আজহারি সাহেবের মাহফিলে বর্তমান যুগে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। কিয়ামত পর্যন্ত কোরআনের বাকিরা এইভাবেই কথা বলে যাবে। ইসলামের পক্ষের মানুষদেরকে মেরে কখনো ইসলামকে ধ্বংস করা যায়নি, যাবেও না। আমি এইভাবেই বলে গেলাম ভাইরা আমার। এইভাবে যখন 11 জন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবা তারা ভয় পাচ্ছিল, আল্লাহ এই মুহূর্তে আমরা কোরআনের কথা বললেই তাদেরকে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে, তাহলে আমরা এখন কি করব? গরিব যারা ছিল তারা চিন্তা করলো, আবু জেহেল চিন্তা করলো এদেরকে আর এভাবে রাখা যাবে না, আরও গরমভাবে শায়েস্তা করতে হবে। এই শায়েস্তা হচ্ছে যখন গরিবেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর ঠিক মতো রাখতে পারছে না, আবু জেহেলের বাচ্চারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে, যাদের ব্যবসা ছিল তাদের ব্যবসা ভেঙে দিচ্ছে, যারা গরিব তাদেরকে শেষ করা হচ্ছে। এমন একটি মুহূর্তে আয়াত নাজিল করে দিয়ে বললেন, তোমরা ঘাবড়িয়ে যাচ্ছ কেন? তোমরা ইসলামের পথে যেভাবে আছো, এই যে শেষ করে দেওয়া হচ্ছে, তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে, এর উপরে টিকে থাকার নাম হলো পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদের জন্য জান্নাত। জান্নাতে যেতে চান? জান্নাতে কি যেতে চান? আগেই বলেছি চায় নাকি? সবাই চায়, কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ এই দুনিয়া থেকে করে যাওয়ার তৌফিক দান করেন। যত বাধা যত বিপত্তি আসুক না কেন, ইসলাম ছেড়ে দেওয়া যাবে না, ঈমান ছেড়ে চলে যাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের পথে পরীক্ষায় টিকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।